হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো গুড়জাউলি মাছের তরকারি। তার জন্য প্রথমে আমি কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াটা গরম হয়ে যেতে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভাজা ভাজা হওয়ার জন্য। মাছগুলো বেশ এগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে, এগুলোকে এবারে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার ফোড়নে আমি দিয়ে দিলাম সাদা জিরে। এবার দেব পেঁয়াজ। সাদা জিরে আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে বেশ ভালোভাবে ভাজবো। একটু লাল লাল করে আলু পেঁয়াজটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। সব আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে নিয়ে লাল হতে দেব। ভাজাটা যেন একটু সামান্য লাল হয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দেব। একটু লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নুন ব্যবহার করব। এবার নুনটা দেওয়ার পরে সামান্য নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আলুগুলো কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বাকি মশলাগুলো দেব। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে সিম করে দিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়েছিলাম। এবার দেখছো আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখব আলুটা কতটা সেদ্ধ হলো, কতটা ভাজাও হলো। অনেকটাই কিন্তু আলুটা রেডি। দেখছো আলুটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা। আদা রসুন আর টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে ওটাকে কিছুক্ষণ আমি ভাজা হতে দেব। এবার দেব হলুদ গুঁড়ো। হলুদ দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে নেব। পুরো মশলা সমেত আলুটা একটু ভাজবো আর টমেটোটা যাতে গলে যায় সেজন্য খুব ভালোভাবে আমি এটা কিন্তু ভেজে নেব। টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে, ভাজাটাও কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি কিন্তু তারপরে জলটা ব্যবহার করব। এবারে জল দিয়ে তরকারিটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আমি কিন্তু কোনো লঙ্কা প্রথমে দিইনি, আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য আছে, তার জন্য লঙ্কাটা কিন্তু আমি পরেই দেব। জলটা দিয়ে তরকারিটা একটু সামান্য নুন দিলাম, যেহেতু নুনটা কমই দেওয়া ছিল। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে দেব। এবারে কিন্তু আমি লঙ্কাটা ব্যবহার করলাম ঝোলের মধ্যে। লঙ্কাটা কিন্তু আমি আগে দিইনি, পরে দিয়েছি, আপনারা আগেও দিতে পারেন।
এবার কিন্তু ভালোভাবে নেড়ে নিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো। তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটে গেলে আমার আজকে মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবেই কিন্তু তরকারিটা ফুটে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। রেডি গুড়জাউলি মাছের তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।